What time is it? What time is it? What time is it? Hey kids, do you know what time is it? তোমরা কি জানো সময়কে আমরা কিভাবে ইংরেজিতে বলে থাকি? যদি কেউ তোমাকে প্রশ্ন করে কয়টা বাজে, তাহলে কি উত্তরটা দিতে পারো ইংরেজিতে? যদি না পারো তাহলে জলদি করে ভিডিওটা দেখে নাও, তাহলেও শিখে যেতে পারবে সময়কে কিভাবে ইংরেজিতে বলতে হয়। So without doing further delay, let's get into the video. Do you know the clock has two hands? The clock has two hands. Long hand, short hand. Long hand, short hand. So let's learn. Long hand is called minute hand. Long hand is called minute hand. And short hand is called hour hand. If the long hand touches 12, if the minute hand touches 12 and the hour hand touches 4, it is 4 o'clock. It is 4 o'clock. What time is it? It is 4 o'clock. যদি মিনিটের কাঁটাটা 12টায় থাকে আর ঘন্টার কাঁটাটা 4-এ থাকে, তাহলে কয়টা বাজে? 4টা বাজে। যদি মিনিটের কাঁটাটা 12টায় থাকে আর ঘন্টার কাঁটাটা 5টায় থাকে, তাহলে কয়টা বাজে? 5টা বাজে। What time is it? 4 o'clock. What time is it? 5 o'clock. So, আমরা এটা কিভাবে লিখতে পারি? How can we write? 4 o'clock. 4 o'clock. এটাকে আমরা বলতে পারি সহজভাবে 4 o'clock. What time is it? 4 o'clock. এখন যদি মিনিটের কাঁটাটা 1-এ থাকে আর ঘন্টার কাঁটাটা 4-এ থাকে, তাহলে কয়টা বাজে? তাহলে বাজে 4টা বেজে 5 মিনিট। এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলবো 5 minutes past 4. 5 minutes past 4. What time is it? It is 5 minutes past 4. কয়টা বাজে? 4টা 5 বাজে। সো এটাকে আমরা ইংরেজিতে বলবো 5 minutes past 4. I repeat, 5 minutes past 4. এখন if the minute hand touches 2 and the hour hand touches 4, what time is it? What time is it? যদি মিনিটের কাঁটাটা 2-এ থাকে এবং ঘন্টার কাঁটাটা 4-এ থাকে, তাহলে কয়টা বাজে? Same. 10 minutes past 4. 10 minutes past 4. Again I repeat, 4টা বেজে 10 মিনিট। 10 minutes past 4. 4টা বেজে 10 মিনিট। Likewise, যদি মিনিটের কাঁটাটা 3-এ থাকে, 15 minutes past 4. 4টা বেজে 15 মিনিট। 15 minutes past 4. এখন যদি মিনিটের কাঁটাটা 4-এ থাকে, তাহলে 4টা বেজে 20 মিনিট। 20 past 4. 20 past 4. যদি মিনিটের কাঁটাটা 5-এ থাকে, তাহলে কি বলবো? 4টা বেজে 25 মিনিট। 4টা বেজে 25 মিনিট। 25 past 4. 25 past 4. অথবা যদি পুরাটা বলতে চাই, 25 minutes past 4. 25 minutes past 4. আর যদি একটু শর্ট করে বলতে যাই, তাহলে 25 past 4. ওকে? একইভাবে যদি 6 বরাবর থাকে, তাহলে 30 minutes past 4. 30 minutes past 4. একইভাবে যদি 7-এ থাকে, তাহলে বলতে পারি
35 minutes past 4. 35 minutes past 4. যদি 8 থাকে তাহলে বলতে পারি 40 minutes past 4. 40 minutes past 4. 4টা বেজে 40 মিনিট। 4টা বেজে 40 মিনিট। 40 minutes past 4. যদি 9 থাকে তাহলে বলবো 4টা বেজে 45 মিনিট। তার মানে 45 minutes past 4. 45 minutes past 4. যদি 10 থাকে তাহলে 50 minutes past 4. যদি 11 থাকে তাহলে 55 minutes past 4. আর যদি আবার ঘুরে ফিরে 12 চলে আসে তাহলে 5 o'clock. 5 o'clock. তাহলে আমরা শিখে গেলাম কিভাবে আমরা খুব সহজে ঘড়ির সময়কে ইংরেজিতে বলতে পারি। এখন আমরা শিখব আরো কয়েকভাবে ঘড়ির সময়কে ইংরেজিতে বলা যায়। যেমন এই ঘড়িটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। এই ঘড়িটাকে টোটাল যদি আমরা 4টা ভাগে ভাগ করি 1 2 3 4 1 2 3 4 তাহলে প্রত্যেক ভাগকে আমরা 1 কোয়ার্টার হিসাবে ধরব। তাহলে there are 4 quarters. ওকে, there are 4 quarters. টোটাল ঘড়িটাকে আমরা 4টা কোয়ার্টারে ভাগ করে ফেলছি। তাহলে 15 minutes past 5 তার মানে 5:15 বাজে। এই 5:15টাকে আমরা কোন ভাবে বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি 15 minutes past 5। আরেকভাবে বলতে পারি, যেহেতু পুরা ঘড়িটাকে আমরা 4টা কোয়ার্টারে ভাগ করেছি, সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়ার্টার 12 to 3। সো আমরা বলতে পারি quarter past 5। quarter past 5। তাহলে 5:15টাকে আমরা দুভাবে বলতে পারি। 5:15টাকে অথবা 5টা বেজে 15 মিনিটকে আমরা দুভাবে বলতে পারি। নাম্বার 1 15 minutes past 5। নাম্বার 2 quarter past 5। quarter past 5। Likewise, এখন যদি মিনিটের কাঁটাটা 6 চলে আসে, তার মানে 2টা কোয়ার্টার পাস করে ফেলে, তাহলে আমরা বলতে পারি 5:30টা। অ্যান্ড ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি 5:30। 5:30। 5:30টা 5:30কে আমরা ইংরেজিতে বলতে পারি 5:30। যেমন 5:15 বা 5টা বেজে 15 মিনিটকে আমরা বলতে পারি quarter past 5। তেমনি 5:30টাকে ইংরেজিতে আমরা বলতে পারি 5:30। 5:30। Now, what time is it? What time is it? It is 5:45. এই 5:45কে আমরা কি বলতে পারি? এই 5:45কে আমরা বলতে পারি quarter to 6। সো যখনই আমরা ইংরেজিতে সময় লিখতে যাব, আমাদের কিন্তু দিন বা রাত উল্লেখ করতে হবে। সেটার জন্য আমাদের প্রয়োজন AM বা PM এটা জানা। সো হোয়াট ইজ দ্য elaboration of AM and PM? Now we will learn that. AM. AM stands for anti-meridian. Anti-meridian. Meridian here is a Latin word. Again, PM stands for post-meridian. So the first one, AM, stands for anti-meridian and the PM stands for post-meridian. যদি রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত কথা বলি তাহলে কিন্তু আমরা AM বসাবো, that means anti-meridian। আর যদি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কথা বলি তাহলে সেটাকে আমরা ধরবো PM, that means post-meridian. So that's all for today. I will come back with more videos. Till that time, be happy and safe. Bye.